এখানে পাগলের মতো বসে আছি। এখন প্রায় 12:30 বাজে, কিন্তু কোনোভাবেই আমার ঘুম আসছে না। কিন্তু আমি না বুঝতে পারছি না যে আমি এখন কি করব, আর আমি এখন বসে কি করছি। তো ভাবলাম ঠিক আছে চলো ভিডিও বানাবো ভেবেছি, এরকম লং ভিডিও, তো ভিডিও শ্যুট করা যাক। কিন্তু আমার মতো বেবদ কে আছে ভাই? লিটারেলি আমি আমার লাইফ নিয়ে এত স্ট্রেস নিচ্ছি, মানে আমার ভাবনা চিন্তারও বাইরে যে আমি কি করছি এখানে। বাইরেটা একদম পুরো ঘুটঘুটে অন্ধকার, যেমন মানে কুকুরও ডাকা শুরু করে দিয়েছে। মানে আমি আমি পাগল হয়ে যাব। আমি কি করব? এইদিকে রাত জেগে থাকার জন্য ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। যেমন কি ওই ধরো কালকে মানে আজকে সকাল থেকে মানে আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে রুটিন না একদমই পাল্টে গেছে। পাল্টে যাওয়া মানে ওই মানে আজকে সকালে ঘুম থেকে উঠেছি ধরো 8টা মতো, আর আমি আর রোজ সকালবেলা আমি 6টা পর্যন্ত উঠে যাই। কিন্তু আজকের এই যে 8টায় ওঠা আমার পুরো সারা দিনের টাইমটাকে পুরো মানে এদিক থেকে এদিক, মানে এরকম থেকে এরকম করে দিয়েছে। তো তার জন্য সকালেই খেয়েছিলাম ধরো 11টার সময় সকালের খাবার। তো তার জন্য দুপুরবেলা যেহেতু 1:30টার সময় খাই, তো সেটা আর হয়েছিল না। ওই 1টার দিকে খেয়েছিলাম একটু বাতাবি লেবুর মাখা, যেটাকে আমরা সবাই মিলে খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তার জন্য আর দুপুরে খাওয়া হয়নি। দুপুরে রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম, সন্ধ্যা 7টার সময় সেই ভাতটা গরম করে খাই। তো এখন যেহেতু 7টার সময় খেয়েছি, 12টা 12:30 বেজে গেছে। এখন আমার পেয়েছে প্রচণ্ড খিদে, আর এইদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে, আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে। আমি এখন কি করব? লিটারেলি আমি এখন কি করব? আমি না পাগল হয়ে যাচ্ছি যে আমি এখন কি খাবো। আমার খিদেতে ঘুমও পাচ্ছে না। একটু আগেই তো বলছিলাম যে আমার খিদেতে একদমই ঘুম আসছে না, তার জন্য আমি এখন রান্নাঘরে বসছি। জানো তো আমার রান্নাঘরে একা একা না ভয়ও লাগছে যে আমি রান্নাঘরে কী করবো একা একা। মানে এখন রাতটা অনেক বেশি হয়ে গেছে, একা একা কাজ করতে পারবো তো? কারণ ওখানে যে আমাদের একটা জানলা আছে, ওখানটা না আমার ভীষণ ভয় লাগে। চলো, খিদের নাম বাবাজি ভাই, খিদে লাগলে তোমাকে কাউকেও মানে কিছু করিয়ে নিতে পারে, যেটা এখন আমার সাথে হতে চলেছে। চলো রান্নাঘরে ঢোকা যাক। আর এই সেই জানলা যেখানে এটা একদম খোলা, আর আমার এত এত ভয় লাগছে। আমি এখন কি করব? আমি হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করব নাকি? কিন্তু খিদেও লেগেছে, খেতেও হবে। তো চলো আমরা কি গান চালিয়ে নিই। গান চালিয়ে নিলে হয়তো কিছুটা ভয় লাগলেও না কম লাগতে পারে। তো এখানে গান চালিয়ে নিই, তাহলে হয়তো ভয়টা কম লাগবে। Give it 5x hydration. New Tresemme Hydra Matrix. গান চালিয়ে নিয়েছি, এখন চলো রান্না করা যাক। Floating in the cosmic sea, see what guides my destiny. With eyes. আজকে সকালে যে তরকারিটা বানিয়েছিলাম সেটা হয়েছে, সেটাই এখন গরম করে রুটি বা লুচি বানিয়ে খাবো কিনা বুঝতে পারছি না। কী করবো বলো তো? আমি ভীষণ কনফিউজড, ভীষণ 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 কনফিউজড। আমি এখন কী করবো কী খাবো? আমার ভয়ও লাগছে, আমাকে রান্না করে দাঁড়াতেও ইচ্ছে করছে না। তারপর দিয়ে এরকম করে ব্লগিং আমি কোনোদিন করিনি, এটা ফার্স্ট টাইম আমার। আমি না বুঝতে পারছি না আমি মানে কোন দিকে তাকাবো, কোন দিকে তাকালে আমার ঠিক হবে। Let's see. কি লাগছে তো আমাকে ভূতের মতো? আসল ভূতের বোধহয় আমি। অনেক চিন্তা ভাবনার পর লাস্ট ডিসিশন নিয়েছি যে একটুখানি দুধ গরম করে খেয়ে ঘুমিয়ে পড়ি।
কি হবে আমার? আমি দুধ গরমে বসিয়ে দিয়েছি। দুধ নিয়ে নিয়েছি, চলো আবার যাই, ওখানে গিয়ে বসা যাক। পুরো ঘর বাড়ি অন্ধকার, আর এখানে আমি একা একা টুং 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 করে এই সব করে বেড়াচ্ছি। তারাও ফ্যানটা চালিয়ে নিই। ফ্যানটা তো চালিয়ে নিয়েছি, এবার চলো বসে আস্তে ধীরে এটা পান করা যাক, আর পান করে তারপর ঘুমোনো যাক। আর যেন কোনো খিদে পেতে না পায়, আর বাবা এরকম ভাবে রাত জাগবো না। একটা সিক্রেট কথা বলি, দুধ খেলে নাকি রাতে ভালো ঘুম হয়। দেখা যাক। আমি আবার দুধ খেতে পারি না, দুধের যে গন্ধটা নিতে পারি না, অনেকক্ষণ ধরে আস্তে আস্তে খেলাম। দেখা যাক, কালকে যদি ঘুম হয় নিশ্চয়ই একদম সঠিক রিভিউ দেবো।